জয় শ্রী রামচন্দ্রের জয়। শাস্ত্রমতে যখন পিতার বার্ধক্য আসে, পুত্রের কর্তব্য পিতামাতাকে সেবা করা, এবং সেই সেবা করতে গিয়ে সে যদি কোনো পাপ কর্ম করে থাকে, সেই পাপের ভাগ পিতামাতা, স্ত্রী, পুত্র কেউ নেবে না। যখন বালক ছিলে পিতা ছিনু আমি, এখন বালক আমি পিতা হইলা তুমি। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তোমা করেছি পালন। যত করি আছি পাপ আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি, কোন রূপে আমারে পুষিবে নিত্য তুমি। মনুষ্য মারিতে তোমা বলে কোনজন, তোমার পাপেরে ভাগী হব কি কারণ। শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে, কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে। সত্য করি আমারে গো কহিবে জননী, আমার পাপের ভাগী নহে কি আপনি। জননী কহিল ক্রুদ্ধা হইয়া অপার, এক দিবসের ধার কে শোধে আমার। 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমারে, তব কৃত পাপ পুত্র না লাগে আমারে। শুনিয়া মায়ের বাক্য হেট কইল মাথা, পত্নীর নিকটে গিয়া কহে সব কথা। অর্থাৎ এখানে মায়ের যে ঋণ, সে ঋণ তো কখনো পুত্রের দ্বারা বা সন্তানের দ্বারা শোধ করা সম্ভব নয়। তাহলে মাতৃপিতৃ ঋণ শোধবার কোনো উপায় যখন নেই, কিন্তু সেই ঋণের যে বোঝা, সেটা মাথায় নিয়ে সমস্ত পুত্র কন্যাদের সারা জীবন কাটাতে হবে, এবং সেই ঋণের বোঝার যে শুধুমাত্র সুদ, সেই সুদ প্রদান করা মানে মা বাবাকে যত্ন করে নিজের পুত্র সম বা কন্যা সম দেখে সে তাদেরকে সেবা যত্ন করাই সে ঋণের শুধুমাত্র সুদ চোকানো। ঋণ তো জীবনে কোনোদিন শোধ হয় না এবং হওয়া সম্ভবও নয়। তাহলে তারপর কি হলো? এবার মায়ের কাছ থেকে কোথায় যাবে? পত্নীর নিকটে গিয়া কহে সব কথা, জিজ্ঞাসি তোমারে প্রিয়ে সত্য করি কও। আমার পাপের ভাগী হও কি না হও। শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শুনো গুণমণি। বিধাতা করিল মোরে অর্ধাঙ্গের ভারী, অন্য পাপ নিতে পারি এই পাপ নারী। যখন করিলা তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মম রক্ষণ পোষণ। আর যত পাপ পুণ্য ভাগ লাগে মোরে, পোষণার্থ পাপ ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কেবা বলিল তোমায়, এই মাত্র জানি তুমি পালিবে আমায়। শুনিয়া ভার্যারো কথা রত্নাকর ডরে, কেমনে তরিব আমি এ পাপ সাগরে। পাপেতে ডুবিনু আমি কি হইবে গতি, কান্দিতে লাগিল দস্যু ভাবিয়া দুষ্কৃতি। লোহার মুদগর তবে মাথায় মারিয়া, পড়িল ভূমিতে এবে অচেতন হইয়া। উঠিয়া মুনির পুত্র ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে।
ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়া কহিল ব্রহ্মার পায়ে দণ্ডবত হইয়া, একে একে জিজ্ঞাসুনু আমি সব আকারে, মম পাপ ভাগী কেহ নাহিক সংসারে, আপনি করিয়া কৃপা দিলা দিব্য জ্ঞান, এ সকল পাপে কিসে পাব পরিত্রাণ। কহিলেন পিতামহ মুনির কুমারে, তুমি স্নান করিয়া আইস সরোবরে। শুনিয়া চলিল তবে সরোবর পারে, তার দৃষ্টি মাত্র জল অন্তরিক্ষে উড়ে, শুষ্ক স্থলে মরে মিন মকর কুম্ভীর। কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর, ছিল যে অগাধ জল এই সরোবরে, মম দৃষ্টি মাত্র জল হইল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা সঙ্গীত প্রধনে, হইয়াছে পূর্ণ পাপ তরিবে কেমনে। কমণ্ডুল জল ছিল দিলেন মাথায়, মহামন্ত্র মুনি তারে কহিবারে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে, একবার রাম নাম বল রে বদনে। পাপে জড় জিহ্বারাম বলিতে না পারে, কহিল আমার মুখে ও কথা না স্ফুরে। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে, উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে। মকার কহিলে আগে রা কহিলে শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে। ব্রহ্মা বলিলেন তবে উপায় চিন্তিয়া, মনুষ্য মারিলে বাপু ডাকো কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যরে বলে মরা সব নর। মরা নয় মরা বলি জপ বিশ্রাম, তবে মুখে তখনই সরিবে রাম নাম। শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে, অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখানো তাহারে। বহুক্ষণে রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ। তুলারাশি যেমন অগ্নিতে ভস্য হয়, একবার রাম নামে সর্বপাপ ক্ষয়। নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস, আদি কাণ্ড গাইল পণ্ডিদাস কৃত্তিবাস। পণ্ডিদাস কৃত্তিবাস অমৃত লহরী, রামানন্দে ভক্ত বৃন্দে বলুন হরি হরি। জয় জয় সীতাপতি রামচন্দ্রের জয়, জয় জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামচন্দ্রের জয়।